ঈদ যেহেতু চলেই এসেছে, আর কিন্তু বেশি দিন বাকি নেই। তো ফাইনালি আজকে আমি ঈদের কেনাকাটার জন্য বের হলাম। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম এবং কোথা থেকে কেনাকাটা করলাম। সব কিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। এই শপিং মলটা যেহেতু আমার বাসার কাছে, তাই দূরে কোথাও না যেয়ে এখানেই চলে আসলাম। আর আহামরি আজকে আমি কিছুই কিনবো না, জাস্ট কয়টা দরকারি জিনিস কেনার ছিল সেগুলোই কিনবো। এই তো কিছুদিন আগে রোজার ঈদ গেল, তো ওই সময় আমি একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে নিছিলাম। তো সেইগুলোই আমি এবার ঈদে পরবো। আর শুধু আমার জন্য না, আমার পরিবারের সবার জন্য, মানে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, সবার জন্য আমার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কেনার চেষ্টা করেছি। তো এই ঈদে বেশি কিছু কেনার প্রয়োজন নেই। শুরুতেই আমি কিছু কসমেটিক নিয়ে নিছিলাম। আর এই যে আমার বাচ্চার জন্য জুতা, তারপরে হচ্ছে সে যদি খেলনা দেখে তাহলে তাকে আর ধরে রাখা যায় না, একটা না একটা কিছু কিনিয়ে দিতে হবে। তারপর সোজা চলে আসলাম থার্ড ফ্লোরে। আর আজকে আমি যেটা কেনার জন্য এখানে আসছি সেটা দেখার জন্যই এখন এই দোকানে চলে আসছি। এখানে আসার পর তো আমার মাথা একদম খারাপ হয়ে গেছে, কারণ এত এত কালেকশন, এদের চোখ ফেরানো যাচ্ছে না কোনটা রেখে কোনটা নেব। পুরো দোকানটা ঘুরে দেখার পরে আমার একটা বোরকা পছন্দ হয়েছে, তো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি না, কারণ এই বোরকাটাই হচ্ছে আমার এবার ঈদের মেইন ড্রেস। আমি যেহেতু হিজাবি, তাই আমার কাছে বোরকাই বেশি ভালো লাগে। বেশি গর্জিয়াস বোরকা আমার কাছে কখনোই ভালো লাগে না। আমি সবসময় সিম্পলের ভিতর বোরকা নেয়ার চেষ্টা করি, যেগুলো সবসময় রাফ ইউজ করা যায়। ঈদ উপলক্ষে সব জিনিসের দামটাই একটু বেশি, তবে এই দোকানের মালিক আমাদের পরিচিত, তাই আমাদেরকে 30% ডিসকাউন্ট দিয়েছিল। আর এখন যে বোরকাটা আমার গায়ে পরা, এটা আমি ইরানি বোরকা বাজার থেকে নিয়েছিলাম। 30% ডিসকাউন্ট দেওয়ার পরে আমার বোরকার প্রাইস আসছে 4600 টাকা। সব কিছু কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম হালকা কিছু নাস্তা করার জন্য। তো প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছিল। মাশাল্লাহ, আমার ছেলেও আমাদের সাথে নিজের হাত দিয়ে খাচ্ছে। তো সে পাস্তা এবং নুডলস দুটোই খুব বেশি পছন্দ করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।